আমার মেহেন্দির লুকটা তোর থেকে বেশি ভালো ছিল। ওহ এসব ভুলে যাচ্ছে। আমি তো আইডিয়া দিলাম ওই খোপার মধ্যে করার জন্য। Hi everyone, this is Vipasha. Welcome back to my YouTube channel. তো আজকে হলো 3rd মার্চ। ইয়েস, আজকে হলো 3rd মার্চ, আমার আইবুড়ো ভাত। তো এখন বাজে সকাল 9টা। কালকে রাতে শুতে শুতে মেহেন্দি করে, মানে আমার তো মেহেন্দি হয়ে গেছিলো, রিনিদের হচ্ছিল, কমপ্লিট হতে হতে প্রায় 2টো, শুতে শুতে মনে হয় 2টো বেজে গেছিলো। ওকে, তো এখন থেকে রেডি হতে হবে, আজকে আবার গ্রহণ লাগবে, তো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। 2টোর মধ্যে হবে হয়তো আইবুড়ো ভাত। তো এখন থেকে আমাকে রেডি হতে হবে, স্নান করতে যাব। এখন খাচ্ছি জলমুড়ি। এ কদিন সারাদিন এইসবই খাচ্ছি হয় জলমুড়ি নাহলে ডাল ভাত। কাল রাতে তো শুধু ডাল ভাত খেয়েছি। এখন ঠিক আছে, শরীর এখন ঠিক আছে, আই এম ফাইন। বাট তাও এসবই খেতে হবে, কারণ কালকে অবধি তো ঠিক থাকতে হবে। তো খেয়েছিস কেন চিকেন তুই? আমি স্নান করে চলে এসেছি, এবার মেকআপ করতে বসবো। এখন বাজে 10:30 আর আমার হেয়ার স্টাইলিস্ট যতীনদা আসবে ওই 11টা নাগাদ। আধ ঘন্টার মধ্যে যাই না কি করে কি মেকআপ শেকআপ করবো। তারপর আমি একটা গেট রেডি উইথ মিও শ্যুট করছি। সো দেখা যাক কত দূর কী হয়। আমার বেস মেকআপটা মোটামুটি কমপ্লিট হয়েছিল আর তখনই যতীনদা চলে এসছে। এখানে আমি আমার আই মেকআপটা করছি আর তার সাথে সাথে যতীনদা হেয়ার স্টাইলটাও করছে। আমি 1-1:30টার মধ্যে আমি রেডি হয়ে যাব, কিন্তু বুঝলি রিনি? তাহলে আসলে এই দেখো মাঝখানে একটা চুল, এই যে আন্টি কখন আসবে বললো? বললো ওই রবিদাকে টোটোওয়ালাকে বলেছে, সে বললো 1:30টার পর বেরোবে। স্টাইল অলমোস্ট হয়ে গেছে। ওই শাড়িটা আর এটার সাথে পেয়ার করবো। যাচ্ছিস না? তুই স্নান করেছো? আমার হেয়ার স্টাইল অলমোস্ট কমপ্লিট। এবার এই পদ্মগুলো দেওয়া হবে। আর আজকে আমি একটা স্লিক বান করেছি, তার সাথে এই পদ্মগুলো দেওয়া হবে, বানটার চারপাশে এই পদ্মগুলো দেওয়া হবে। হবে 6টায় হবে তো? হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ আজকের পদ্মগুলো ভালো। একটাও ফোন পাচ্ছি না। আমাদের আজকে হচ্ছে পদ্মকুমারী খোপা। পদ্মকুমারী খোপা শাড়িটাও পিঙ্ক আমার, অ্যান্ড পিঙ্ক বালচুরি পড়ছে আজকে, পিঙ্ক পদ্ম। দেখো আসবে না বললো, রং মাখতে পারবো না, ইচ্ছা হচ্ছে। পারবে না? আমি মেকআপ কমপ্লিট। মেকআপ কমপ্লিট। আন্টি না ভাই, আন্টি ওকে বাবা রেডি হয়ে গেছে। অর্গানিক গোলাপ। জয় বাংলায় সবুজ এনেছে কি যাচ্ছে। হ্যাপি হোলি। হোলি ফিলই হচ্ছে না, হোলি হোলি ফিল হচ্ছে না। এই তো না, ওকে মাখিয়েছি। সবুজের জয় হোক। দারুণ করে দিল একটা বড়। টাটা টাটা। আর এখানে ডেকোরেশন চলছে, প্রায় অনেকটাই হয়ে গেছে। এখানেই হবে আইব্রো ভাতের অনুষ্ঠান। আর আমি বলে দিয়েছিলাম সব রিয়েল ফ্লাওয়ার ইউজ করতে। আমি তো আইডিয়া দিলাম ওই খোপার মধ্যে করার জন্য, ওই খোপার মধ্যে তোর সব আইডিয়া নেই, তুই করে দিয়েছিস। ভালো লাগছে না? ভালো লাগছে, ভালো লাগছে। আরো কি আরেকটা কি দে তলায়? হ্যাঁ দাও ভালো লাগছে। আইডিয়া বাই রিনি। যাই ইচ্ছে তাই লেখো। দেখতে পাচ্ছি না।
আর তুই পরে দেখাচ্ছি তোকে। লাগছে না তো? না না, একটা খোপার উপরে একটা দিলে ভালো লাগবে না? আমার হেয়ারস্টাইলটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমাকে শাড়ি পরানো হচ্ছে। তো আমি আজকে পরছি এই সুন্দর পিঙ্ক বালুচুরি শাড়িটা। তোমার আসলে হাতে গরমের দরকার, হ্যাঁ পারলে আরেকবার লবঙ্গ ছেক বা এঁকে নিও আর রংটা, না আমার যেটা মনে হচ্ছে রং আসবে কিন্তু কি হয়েছে কি হয়েছে? রং আর আসবে না বলছে? আসবে, কেন? রং আসবে, কি আসবে না? রং সেই তো আসবে না। এবার আমি এই গয়নাগুলো পরবো। আর কি বলছো? তোমার প্রেমে পড়ে গেছে যে যেও আমাদের ওখানে যেও, দেখে এসো দিদুন কোথায় থাকে। আমার নিজের দিদুন তো আমার জন্য কেঁদে পাগল হয়ে যায়, আমি যাই না। এটা হচ্ছে মহারানী ভিক্টোরিয়া প্রিন্টেড হার, এখানটা প্রিন্ট করা আছে, দেখ এই দেখ। তাই তো? আছে, হ্যাঁ। হ্যাঁ তার সেটা কোথায়? কটা বেজেছে? ও সেই টার্সেলটা কি আমি খুলেছিলাম? হাসবে আপনি। হ্যাঁ, আজকে আমি যা যা গয়না পরছি সবই গোল্ড প্লেটেড, বনগাড়ি একটা দোকান থেকে নেওয়া। দোকানটার নাম হলো সোনাই জুয়েলার্স। চন্দ্রগ্রাম থেকে বাঁচানোর জন্য এই যে এই হারটা পরানো হবে, ভিক্টোরিয়া, মহারানী ভিক্টোরিয়া সেই প্রিন্টেড হার। কেমন লাগছে তোমরা অবশ্যই দে জানাও, আর আরেকটা তোমরা নাও। যদি নিতে চাও এই হারটা অবশ্যই কমেন্ট করো, দিদি ঠিক লিংক দিয়ে দেবে, শেয়ার করে দেবে। লিংক দিয়ে দেবে। ওই সবুজ চেয়ারটার জন্য লাগছে। হাসবে। ও না, ঠিক আছে ঠিক করে বলো, তুমি হাসো। ঠিক আছে। কতটা নাম করো। আর একটু নামাতে পারো, আর একটু নামাও, তাহলে এটা আর একটু নামাও। হ্যাঁ, তাহলে এইটার ভেতরে দিয়ে দেবো। তবে এই পার্লের লম্বা হারটা এটা নেওয়া জুয়েলারি খাজানা থেকে। এটা আমি প্রায় 1-1.5 বছর আগে, মানে রিনির আশীর্বাদের আগে আগে আমি কিনেছিলাম এটা। মানে খুব পছন্দ হয়েছিল, আর তখন থেকেই ঠিক করে রেখেছিলাম যে এটা আইবুড়ো ভাতের দিনই পরবো। আরেকটু নাও হবে নাকি এরকম ঠিক আছে? দেখ তো, ঠিক আছে। ঠিকঠাক করে নেবো। কি মিক্সি করবো? বলছিস না, তুমি রেডি হও। রেডি সব? মিক্সি করবো না সেটা মাথা করবো? আসতে বলছি। রান্না বান্না রেডি? সব রেডি। যেটা তাড়াতাড়ি হবে সেটা করে দাও। মিক্সিতে কিন্তু টাইম লাগে। না, যে তাড়াতাড়ি হবে না, কাজ করতে হবে, তাড়াতাড়ি করে দাও। টাইম হবে। চাপাতি তো লাগবেই, চাপাতি তো ওটা তো পুরো ওটা জোরেই তো ওটা ইয়ে হয়ে থাকে। আমাকেই বেশি ভালো লাগছে। কালকে আমার মেহেন্দির লুকটা তোর থেকে বেশি ভালো ছিল। আইবুড়ো ভাতের লুকটা, হ্যাঁ, আমারটা থেকে তোরটা মোটেও না। কি মেহেন্দির লুকটা আমার বেশি ভালো হয়েছে তোর থেকে। মোটেও না, তোর মেহেন্দির লুক আমার মেকআপটা এখনো একটু বাকি আছে, লিপস্টিক টিপস্টিক গুলো একটু পরতে হবে, ওটা পরিনি। কালকে জানিস সবাই কি বলছিল? কি বলেছে? কি যাচ্ছে যতীনদা বলেছে না, বলেছে তোর থেকে নাকি আমাকে বেশি ভালো লাগছে। এবার তো আমাকে মার খাওয়াবে। কালকে দিন ইশিরা। আমি এবার টিপটা করছি। তো এরকম লিপস্টিক দিয়ে আমি মাঝে মধ্যে টিপ করি। তো আমি একটা পারফেক্ট শেড খুঁজে পেয়েছি। তো এবার এরকম কোম্বের যে সরু পাটটা হয় না, পেছনের যে সরু পাটটা, ওটা দিয়ে পরছি। বেশ ভালো গোল হয় আর কি এটা দিয়ে পরলে। ঘুরো, ঠিক আছে, ভালো লাগে। ঠিক আছে, ঠিক আছে, বলো।
দিস ইজ মাই ফাইনাল লুক। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমরা তো সবাই রেডি, বাট ডেকোরেশন কিন্তু এখনো কমপ্লিট হয়নি, আরো টাইম লাগবে বলছে। তারপর আইব্রো ভাতের সময়ও হয়ে যাচ্ছে। খুব সুন্দর হচ্ছে। চেয়ার দে না, আমরা দাঁড়িয়ে আছি, চেয়ারে জায়গা ইয়ে হয়ে যাবে। একটু খালি সরে দাও। যেগুলো বলবো আমি বাবা যখন তুমি পড়বে তখন ছবি তুলবে। আমার কাছে দাও না, আমি ঢোলে দিই। দাও। সরে এসো না, দুপুর এবার কি করবো? ও নইতে দি ওখান থেকে দেশ লাইট দাও। সামনে ছিল তো। ও আচ্ছা আচ্ছা। বাবা খাইয়ে দিয়েছে অনেক কিন্তু। না পায়েস খাই জানি তো। একটা চামচি দাও, পায়েস খাই যাই। হ্যাঁ দিদা একটা চামচি দাও, একটু পায়েস খেয়ে দিয়ে। বাবা এই পায়েস খাওয়াতে হবে। ওই আপনি একটু পায়েস খাই দিন। আর বলবো চামচটা কই? একটা মেয়ের বিয়ে হলো তো ভুলে যাই আমি। কই চামচ খাবে? এই নেন। পায়েসটাই দেন একটু একটু দাও। একটু একটু দেন, ওটা খেয়ে নেবে। ঠিক আছে। আর কিছু না, আপনি আমার দেন। জল গালে দিলে একটু জল গালে দাও। জল দিয়ে দেন, জল দিয়ে দেন, জল দিয়ে দেন। দিলে যাবে একটু জল দিয়ে দাও। তুমি দিলে হয়ে যাবে সবাই। দিদি ভাই তুমি দাও। না ঠিক আছে তুমি এই দাও না। এই তিনজন হয়ে গেলেই হবে, দাও না। তুমি দিয়ে দাও, এবার তুমি দিলেই তিনজন হয়ে যাবে।
ঝমঝম করে দিয়ে দাও তাড়াতাড়ি হয়ে যাবে ঝমঝম করে দিয়ে দাও একটু একটু ঝমঝম করে দিয়ে দাও হয়ে যাবে সময় আছে এখন 2:30 বাজিনি অবশ্য এগুলি তার 15 মিনিট আছে এবার আপনি আসেন দিদা দাও আরে কোনটা সবাই করবে দাও দাও ওই বৌমা দিক দিয়ে জগৎ মা দিক হয়ে যাবে এ ওদিকে সবাই খেতে দিয়ে দাও এ পম্পা খেতে দিয়ে দাও এই যা চন্দ্র দিন এই খেতে বসে যাও না এই একবার খেতে পাবি না সবাই যাও মনা খাইতে গেলে মনা যা যা শুরু কি যা বৌমা দাও ওদি ওদি এবার সবার লাস্টে আমি আমার কথা সবাই ভুলে গেছে না তোর কথা ভুলি না কেউ খাইয়ে দিবি আমি খাই মিষ্টি খাইয়ে দিবি চুলটা সরিয়ে নাও ঠিক আছে একটু হয়ে দাঁড়িয়ে দিয়ে দাও সুন্দর লাগছে এমন এবার তুই তুই মিষ্টি খাই দিস একটা তো মিষ্টি খাই দিস তুই ধান তো পুঁতি দেবে না এমনি খাওয়াই দে ও তো ধান দিতে পারে না ও ছোট তো। না না ওই জন্য তো মিষ্টি খাওয়াই দিস মিষ্টি খাওয়াই একটা আস্তা মিষ্টি দাও না ছবি তুলি দেবে একটা মিমি আস্তা মিমি তুলে দেবে খনি ধান দুটো দুজন দুজনের হাত ধর দুজন দুজনের হাত ধর ঠিক আছে দাদা 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 এ এটা ইয়ে দে মিষ্টি খাওয়া খাইয়েছে চকলেট হাতে দিয়েছিস আরে ওইটা আছে তো এবার দুজনে মিলে একটা ফটো তুলে দিই দাদা দি টাকা ভিডিও ফটো তুলবো অন্য কিছু করো আমি হাতটা সোজা করে দেখতে পারি তুই শুধু ডাল আর ভাত খাবি এক বোন না ওটাও খাবো ওটা মাটন জানি না মাছের মাথা একটু করে খেয়ে খাবি মানে করি কি হবে হ্যাঁ হ্যাঁ ভাজা অত না খা সব একটু একটু করে খুঁটি খুঁটি নিয়ে খা সপ্তাহে একটা করে খা তো আমরা খেতে বসেছি রিনিও খেতে বসেছে ও খাচ্ছে আমার সাথে একসাথে তো খেতে বসে অনি তোমাকে তো মিস করছে প্রীতমকে মিস করছি আমি হ্যালো অনি আইব্রো ভাত হচ্ছে আমি সকালবেলা একবার ফোন করেছিলাম তুমি ঘুমের চোখে কথা বলে ঘুম তারপর রেখে দিলে বললে পরে ফোন করবে আর তো করলে না তোমার তো আমার কথা মনেও নেই বলো রাখছি দিয়া খেতে খাবি না দিয়া
তো আমি প্রীতমকে মিস করছি, কারণ রিনির আইবুড়ো ভাতে প্রীতম ছিল এখানে, তো সবকিছু একই রকম ছিল। প্রীতম আমি একসাথে ছিলাম, একসাথে বসে খাচ্ছিলাম, তনয়াও ছিল। আর এখন কেউ নেই আমার সাথে, আমার সাথে কেউ নেই, শুধু রিনি আর আমি। সুবলদাও আসেনি। তুমি ঘুমা কি আজকেও কাজ করবে? আমি কাজ করবো প্রত্যেকদিন, বিয়ের দিনও কাজ করবো। না আমি কাজ করছি না। কলা পাতা দিয়েই, হ্যালো, কলা পাতা দিয়েই সাজাবে ওটা। আমার ভাত খাবো তো সেম যাবে, সেম যাবে। ওই ওরকম টাইপেরই দিয়েছি তো। হ্যাঁ একই। এই কত নিতে? তা কিছু বলেনি। হ্যাঁ হ্যাঁ অরিজিনাল অরিজিনাল সব অরিজিনাল দিয়েছে, অরিজিনাল ফ্লাওয়ার দিয়েছে সব। হ্যাঁ সব অরিজিনাল। না না বেশি ফুল নেই আজকে, আজকে অল্প ফুল, খুব বেশি ফুল নেই। আমরা এখন সবাই এখানে এসেছি ছবি টবি তুলতে, আর সন্টু পাখি সব কিছু ভিডিও করে রাখছে ফিউচারে, ব্লগ করছে আর কি। ফিউচারে ও যদি ইউটিউব চ্যানেল খোলে তখন পোস্ট করবে ব্লগ করে, তাই তো সন্টু পাখি? সব কিছু ও ক্যাপচার করে রাখছে, তাই তো? আমাদের ফিউচার ব্লগার। এখন বাজে 6:30, 6:30 একটু বেশি বাজে। ঘুমাচ্ছিলাম, উঠেছি অবশ্য অনেকক্ষণ, প্রায় 6টার আগেই উঠেছি। তারপর একটা ভিডিও পোস্ট করলাম, রিনির রিসেপশনের গেট রেডি উইথ মিটা পোস্ট করলাম। তো ঘুমাচ্ছিলাম, তারপর ঘুম থেকে উঠে জাস্ট এখনই আমি মেকআপটা দেখছি। ঘুমিয়েছিলাম বাট মেকআপটা খুব ভালো আছে, মেকআপটা নষ্ট হয়নি, ভালো লাগছে বেশ। বাট মেকআপটা তুলতে হবে এখন, একটু পর ওই বরণডালা সাজানো হবে। তো এই হলো ব্যাপার। রিনির নাইট স্যুটটা পরেছি। সন্টু পাখি আমার এক গ্লাস জল খেতে দিবি, তুই খেয়ে নে তারপর, ওকে? জল নেই? ও আরো ও একাকারটা কেউ চালায়নি কেন? সন্টু পাখি শোন, তুই আমার খেয়াল রাখ, কালকে আমার বিয়ে, বুঝতে পারছিস? আমার খেয়াল রাখ তুই। মাছ চলে এসছে আমাদের, মাছ এসছে। গন্ধ বেরোচ্ছে, কি গন্ধ বেরোচ্ছে? কারেন্ট অফ হয়ে গেল নাকি? কারেন্ট অফ হয়ে গেল। এই আস্তে পড়ে যাবে তো, আস্তে। দে দে, আমি নিয়ে আসলাম কেটে। কি দোকান? আরে ওই যে যেখানে আমরা পিকনিকের বাজার করতে যাই তার পাশে একটা পানের দোকান আছে না, হাইড্রেশন। এই ফুলগুলো রিনি এনেছিল সকালবেলায়, আমার জন্য কিছু ফুল আনতে বলেছিলাম, তো নিয়ে এসেছিলাম। ভালো লাগছে দেখতে। আমি বসে আছি এখানে একা একা, কারণ রিনি আর সুফলদা বেরিয়েছে গায়ে হলুদের পাঞ্জাবিটা আনার জন্য। মানে কালকে সুফলদা যেটা গায়ে হলুদে পরবে, এখনও কেনেনি। চোখগুলো একটু ফোলা ফোলা লাগছে। ঠিক আছে, সন্টু পাখিও গেছে, তো আমি একা একাই বসে আছি ঘরে আপাতত। একটা ভিডিও পোস্ট করেছিলাম বিকেলের দিকে, সেটা ভুলভাল পোস্ট করে ফেলেছি। রিনির ওই রিসেপশনে গেট রেডি উইথ মিটা আমি ওটা হিন্দি লিখে দিয়েছি ভুল করে, তো রিনি আমাকে ফোন করে বললো, তো চেঞ্জ করলাম। বসে আছি, মনটা একটু খারাপ খারাপ লাগছে। মানে বিয়ে হয়ে যাচ্ছে, জানি না কেন মন খারাপ লাগছে, মানে চলে যাবো, বাট সেই সব না, জানি না, মনটা একটু খারাপ খারাপ, ভালো লাগছে না। আমাকে ব্যাগ প্যাক করতে হবে, আমি ভেবেছিলাম মেহেন্দির আগের দিন প্যাক করে রাখবো ব্যাগটা, বাট
শরীর খারাপ এত ছিল, আমি কিচ্ছু করতে পারিনি। আজকে করতেই হবে আজকে, নাহলে কবে করবো। আমার না ভালো লাগছে না ব্যাগটা প্যাক করতে, মানে ইচ্ছাও হচ্ছে না। আমার লাগছে এখান থেকে তো এইটুকু, বাট মানে আমাকে কিছু জিনিস তো নিয়ে যেতেই হবে, কারণ ওখানে তো 4-5 দিন থাকবো, তারপরে আবার এখানে আসবো। তো ওই কদিনের জন্য তো আমার কিছু জিনিস লাগবেই। তারপর মেকআপ শেকআপ এইসব, বাড়িতে পরা জামা কাপড়, অনেক কিছু নিতে হবে। আমি এতক্ষণ বসে না থেকে গুছিয়ে নিতে পারিনি। মানে রিনি এলে ভাবলাম আমি গোছানোটা স্টার্ট করবো, সব কিছু আগে এনে গুছিয়ে রাখি, তারপর ব্যাগটা খুলে প্যাক করে নেবো। আমি সবগুলো নিয়ে এসে এক জায়গায় রাখি। এখানে বসে সবাই গল্প করছে। কালকে ওই কফি হবে তো, ক প্যাকেট দুধ লাগবে, একটু বলে দাও না। এখানে বসে সবাই গল্প করছে। ও কাকুর হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছো? উই বলি আমার সোনা মনাটা, তুমি কোথায় থাকো সারাদিন? তুমি কোথায় থাকো? না না, ওটার খানিকটা আছে, কালকে একটু ইউজ হয়েছে আর খানিকটা আছে, এক প্যাকেট। ও বলি সোনাটা এখানে ঘুমু ঘুমু, এখানে ঘুমু ঘুমু, আর হাফ আছে এখানে ঘুমু ঘুমু করবে। ঠিক আছে ঠিক আছে। এই আমাকে কিন্তু খিমচাবি না। কফি কাপ আছে কিছুটা, এবার লাগবে কিনা আমি তো দেখছি না তোমরা। হ্যাঁ তাহলে কিছুটা নিয়ে এসো, খুলে বাড়িতে কিছুটা আছে। হ্যাঁ পরে যদি কম পড়ে তখন আনার নেওয়ার অসুবিধা অল্প তো। অল্প রেখে লাগবে কাপ। তো আমি ভাবলাম ব্যাগটা প্যাকিং স্টার্ট করেই দিই। একটু দিদাদের সাথে বসে একটু গল্প করছিলাম, তো ব্যাগটা প্যাক করতে শুরু করে দিই ভাবছি। করতে যখন হবেই করেই ফেলি। ওরা প্রচুর কাজ করছে, অনেক কিছু জিনিসপত্র কিনে আনছে কালকের জন্য। ওকে লেটস স্টার্ট। আর প্রীতমের একটা পাঞ্জাবি কেনার দরকার ছিল, ভুলেই গেছিলাম। লাস্ট মোমেন্টে মনে পড়লো, এই প্যাক করতে বসে আর কি মনে পড়লো। ওকে তাহলে শুরু করা যাক ব্যাগ প্যাকিং। অনির এখন প্যাকিং চলছে। ব্যাগ প্যাকিং মোটামুটি হয়েছে, এখনও অনেক কিছুই বাকি। যখন যাব তার আগেই বেশিরভাগ জিনিস প্যাক করতে হবে, আর টুকটাক বাকি আছে কমপ্লিট করতে হবে। আর ওদিকে বরণডালা সাজানো শুরু হয়েছে। সন্টু পাখি দেখছে আমি ব্যাগ প্যাক করছি, বসে বসে দেখছিল এতক্ষণ। রিন্দিরা আসলো তারপরেই স্টার্ট করলাম। আর ওদিকে বরণডালা সাজানো শুরু হয়েছে, যাই গিয়ে দেখি। বরণ করে রেখে দিতে হবে, তো হবে বুঝলে? কি প্রদীপ পাওয়া যাচ্ছে না? শঙ্খ বাজাচ্ছে না? দাঁড়াও, বুঝেই নেই। তুমি করবো না? কি হলো তোমার? 5টা হাঁড়ি হবে, 5টা পুরোপুরি না আরো হবে, আরো লাগবে। এই যে ভাই হাঁড়িগুলোর মধ্যে ভরতে হবে তো। 5টা হাঁড়ি হবে। আর দেবে দেখো তো। না 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 না, আমি করি না, তবে শঙ্কর আনতে হবে। ঠিক আছে, এইটুকু তাহলে ওর ভিতর দিয়ে দেবো। দাও দাও। কি জিনিস আমরা ব্লগ করছি আমরা। তো কি করবো না? হয়ে গেছে তিনটেতে ভরা। চাল একটু কম হয়ে গেছে এই নাকি? এখন বরণ ডালাটা চাল আর একটু কম হয়ে গেছে, আর একটু তিনজন হবে লাগে, এটাতে? তিনজনে মিলে বরণ এটাতে ডালা হবে? ছিঁড়ছি। হ্যাঁ তো হবে, দেখছি দেখছি যে না হ্যাঁ তাই তো, একটু আসলে ভালো লাগবে কাছে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি তাই, সত্যি তাই। ভাত খেয়ে নে। না খেলে আরো শরীর খারাপ খাবো, একদম একটুখানি খাবো, ডাল দিয়ে হবে। মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নে। মাছ টাছ খাবো, একটুখানি খাবো, বেশি খাবো না কিছু। দেখছি কি খাই। ও গাছ কৌটোটা বের করতে হবে। ভালো হচ্ছে, কিন্তু ছবি তোলা হলো না এই সামনে দাঁড়িয়ে। দূর
খাবার নিয়ে গেলে ছবিই তোলা হলো না, তাড়াহুড়ো করে। তোমাদের টাইম থাকলে তো হয়তো শোনা, এই যে গরম লাগবে এই জন্য, নাইলে তোমাদের তো দেরি হলেও কিছু হয়তো না। ছবি তোলা হয়নি। তাড়াতাড়ি হয়েছে না একদিকে হ্যাঁ, ভালো। আর সবাই একটু ঘুমাতে পেরেছি দুপুরে। আমি অনেকক্ষণ ঘুমিয়েছি। সবাই একটু ঘুমাইনি। আমরাও ঘুম পড়েছিলাম, আমি বলি খেয়ে ঘুম পড়েছি। আবার ভোরবেলায় উঠতে হবে। ডিনার টাইম। মাংস খাবি? আমি কিচ্ছু খাবো না, শুধু ডাল আর ভাত। চিকেন গুলো কি ঘন্টা পেকে গেছে? ইমো ডিনার হয়ে গেছে। আমার চোখগুলো কেমন একটা দেখতে লাগছে, টায়ার্ড কিনা কি জানি। কালকে শ্যাম্পু করতে হবে সকালবেলা উঠে। এই হাসছিস কেন তুই? শুনতে তুই হাসছিস কেন বল? তো এখন করব স্কিন কেয়ার, ইউজ করব কোলাজেন মাস্ক। অ্যান্ড এটা আমি ভেবেছিলাম ইউজ করবো মেহেন্দির আগের দিন, অনেকগুলো কিনেছি, 4টে কিনেছিলাম। মেহেন্দির আগের দিন ইউজ করবো ভেবেছিলাম, বিয়ের আগের দিন ইউজ করবো। তো আজকে বিয়ের আগের দিন, আজকে এটা ইউজ করবো। কি ভাবছিস ডকি? মেহেন্দির কালারটা বেশ ভালোই এসছে, বেশ ভালো এসছে। আর একটু ডার্ক হবে কালকে নিশ্চয়ই, বাট এই জায়গাটা তো এখনো ডার্ক হয়নি। এই জায়গাটা অবশ্য বেশি ডার্ক হয় না। ডকি দেখছে আমাকে। I'm turning into a নতুন বউ না, so everyone is staring at me. ডকি ব্লগ করে দিচ্ছে। বাবা কত বড় মাছ, আমার মুখের থেকে 10 গুণ বড়। কালকে 4টের সময় উঠতে হবে, বুঝলি শুনতে পাখি? তুই উঠবি তো? তুই তো আগে উঠবি বল। বান্ধা করতে হবে, বান্ধা কর। শুয়ে পড়েছি আমরা। আজকে রিনি আমার সাথে শোবে, হয়তো শোবে। শুবি তো নাকি? সুফলদা আজকে অন্য ঘরে শোবে। আজকে শুধু আমি আর রিনি, শুধু আমি আর রিনি। আরে সন্টু পাখি, সন্টু পাখিরা তো থাকছে আজকে আমাদের বাড়িতে, সন্টু পাখি আর বৌদি। তোরা কোথায় শুবি? মা বাবার সাথে তো? ও হ্যাঁ দাও। একটা হজমের ওষুধ দিয়ে গেল বাবা, খেয়ে নিলাম। এখন এইসব ওষুধ খেয়ে থাকতে হবে বিয়ে পর্যন্ত। ও এসব ফুলে যাচ্ছে। এই তোমার হাত থেকে আমার হাতে বেশি কালার এসেছে না, দেখি। তাই তো, তোমার কোনো ব্যাপার আছে না, স্কিনের ব্যাপার আছে। আমাদের কম ভালোবাসে। হ্যাঁ, কালারে কোনো কিছু যায় আসে না। না ভাই, ঠিক আছে। তো এখন 11:30 বাজে, ঘুমাবো। কালকে 4টায় উঠতে হবে। 4টে তো জিজ্ঞেস করে একবার। শুনতে পাখি একবার তাড়াতাড়ি করে যা। 4টে উঠতে হবে। 4টে বলেছে। 4টে উঠতে হবে। 4:15 না, 4টেই উঠতে হবে। 4:30 পড়বি। হ্যাঁ 4টে উঠবো। তো এখন ঘুমাবো, এখন ঘুমাতে হবে না। হ্যাঁ কিছু ভাবছি, কি ভাবছি জানি না। হ্যাঁ 4টে উঠবো। আর ওকে, তাহলে ঘুমিয়ে পড়ি। তাহলে আবার দেখা হবে বিয়ের দিন। অবশ্য বিয়ের ব্লগটা তোমরা এতক্ষণে দেখেই ফেলেছো নিশ্চয়ই। আমি তো আগে বিয়ের ব্লগটা পোস্ট করবো, তারপর আইব্রো ভাত, মেহেন্দি অ্যান্ড অল। সো বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, বিয়ের ব্লগটা কেমন লাগলো জানিও। আর ওদিকে প্রীতমদের বাড়িতে রাতের বেলা আইবুড়ো ভাতের অনুষ্ঠান হয়েছে, তো সেখানেই গেছিলো সুফলদা। তাই এখন সুফলদাকে জিজ্ঞেস করছি ওখানে কি কি হলো, কি কি খেলে, সেসব বলো। তোমার নিজেরটা দেখেছো? নিজেরটা দেখেছো তো? ভাত খেয়েছো? তুই ভাত খেয়েছো নদীমঙ্গলে?
তা আর কি হলো ওখানে, আর কি কি হলো শুনি একটু। কি হবে? ঘুরে বসো, ঘুরে বসো। দাও খেলো। কি চ্যান্সিং ঠিক আছে, কি জিজ্ঞেস করবো? বলো কি কি খাওয়া দাওয়া হলো। ওই তো এই একটু গরম লাগছে বলছি তো। ওই চিকেন বিরিয়ানি, চিকেন চাপ। চিকেন চাপ না, চিকেন ঝোল। বাবা বিশাল খাওয়া দাওয়া তো। ঝোল আর রসগোল্লা। কেউ চলে এসেছে আমাদের সাথে ঘুমাবে, ও আমাদেরকে ছাড়া ঘুমাবে না। এই আর আমাদের ফিউচার ব্লগার শুনতে পাখি সব ব্লগ করে রাখছে, ও কবে পোস্ট করবে ও জানে না, করে রাখছে। দারুণ ব্লগ করিস কিন্তু শুনতে পাখি। আর তোর চ্যানেলটা আমি প্রমোট করে দেবো, যবে খুলবি আমাকে জানাবি।